মা তাড়াতাড়ি করো, দেরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাবা, আর 10 মিনিট সময় দে, পরোটা রেডি, সবজিটা হচ্ছে। আরে তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি আমার জন্য ডবল ডিমের অমলেট বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ মা, আমিও অমলেট দিয়েই পরোটা খাবো। ঠিক আছে, এখনই বানিয়ে আনছি। এই বলেই কমলা ফ্রিজ থেকে ডিম বার করে ভেঙে সেটা অমলেট বানালো, আর কিছুক্ষণের মধ্যে সে 2 প্লেটে 2টে অমলেট বানিয়ে আনলো। এই নে বাবারা, তোদের জন্য গরম গরম পরোটা আর অমলেট। আরে মা, তুমি যখন জানো যে অমলেট এত তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে তুমি কেন বেকার বেকার এইসব সবজি টবজি বানাতে যাও বলো তো? কি সুন্দর অমলেট বানিয়েছো মা, দারুণ দারুণ। তুমি রোজ অমলেটই বানিয়ে দিও, তাতে আমাদের লেটও হবে না আর খেতেও দারুণ লাগে। বলছিস তো তোরা ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে অত মুরগি নেই, 4টে মাত্র ডিম ছিল, সেটাই করে দিলাম। এই ব্যাপার? আরে তুমি চিন্তা করো না মা, আজকে ফেরার সময় আমি বাজার থেকে 10টা মুরগি কিনে আনবো, তারপর তুমি বানিও যত খুশি অমলেট। কি যে বলিস সব, পাগল ছেলে কোথাকার। কমলা দেবী ভাবলেন ছেলেরা মজা করছে, কিন্তু সন্ধেবেলা যখন অনিল আর সুনীল ফিরল, তখন ওরা অনেকগুলো মুরগি নিয়ে এলো। আরে তোরা যে সত্যি এতগুলো মুরগি নিয়ে এলি, বাড়িতে কি পোল্ট্রি ফার্ম খুলবি? আইডিয়াটা কিন্তু খুব একটা খারাপ না কমলা, আমাদের কাছে না তো জমির অভাব আছে না খাবারের। হ্যাঁ বাবা, আইডিয়াটা কিন্তু খারাপ না, একসাথে রথ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে। না ভাই, একে বলে মুরগির মুরগি আর অমলেটের অমলেট। সুরেশ আর কমলার 2 ছেলে ছিল, অনিল আর সুনীল। সুরেশের কাছে চাষের অনেক জমি ছিল, আর ওই জমির একপাশেই ওদের বাড়িটা ছিল, আর বাকি জমিতে নানান ফসলের চাষ করা হতো। কিন্তু বাড়িতে এত ফসল থাকা সত্ত্বেও সবাই ডিমের অমলেটই খুব পছন্দ করত। একদিকে যেমন বাড়ির সবারই অমলেট খুব পছন্দের ছিল, অন্যদিকে কমলারও সেটা বানাতে খুব কম সময় লাগতো। তারপর সন্ধেবেলা, মা, ডাল খেতে ভালো লাগছে না। চুপচাপ খেয়ে নে, শরীরের জন্য ডাল খুব ভালো। সে শরীরের জন্য ভালো হলেও আমাদের জিভের জন্য একদম ভালো না। আর 2টো ডবল ডিমের অমলেট বানিয়ে দাও না মা, যখন বানাচ্ছই যখন, তাহলে আমার জন্যও একটা। কমলা। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, তোমার জন্য অমলেট করতে হবে, করে দিচ্ছি। কমলার বাড়িতে প্রায় এমনটাই হতো। এরপর ওদের বড় ছেলে সুনীলের বিয়ে হয়ে গেল, আর রঞ্জনা বাড়ির বউ হয়ে চলে এলো। এরপর একদিন, রঞ্জনা, ও রঞ্জনা। নমস্কার মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তো আজকে তো তোমার প্রথম রান্না, তো কি রাঁধবে ভাবছো? আপনি বলে দিন না মা, আমি তো নিজেই বুঝতে পারছি না যে কি রান্না করব। এই বৌমা, তুমি যেটা ভালো রাঁধতে পারো সেটাই করে ফেলো, এতে এত ভাবনার কি আছে? এরপর নতুন বউ তার প্রথম দিনের রান্না হিসেবে পোলাও, চিলি চিকেন, শাহী পনির, রুটি আর ভাত রান্না করেছিল, সাথে মিষ্টি হিসাবে হালুয়াও বানিয়েছিল। আরে বাহ বাহ বাহ, বৌমা তো অনেক কিছুই বানিয়েছে দেখছি। হ্যাঁ, কিন্তু কি হলো গো, অন্য কিছু খাবে? হ্যাঁ মানে ডবল ডিমের অমলেট একটা পেলে না খুবই ভালো হতো। হ্যাঁ হ্যাঁ বৌদি, একটা আমার জন্যও বানিয়ে দিও। বৌমা, এক কাজ করো, তুমি যখন বানাচ্ছই তাহলে একটা আমার আর কমলার জন্যও বানিয়ে দিও। এই শুনে রঞ্জনা খুব অবাক হয়ে যায়। ও এত ভালো রান্না করেছে, অথচ কেউ তা মুখেও তুলছে না। কিন্তু নতুন বউ ছিল বলে কিছু বলল না, আর রান্নাঘরে গিয়ে সবার জন্য কষ্ট করে অমলেট বানালো। এরপর সবাই ওর হাতের অমলেট খেয়ে, আহা হা, কি সুন্দর বানিয়েছো বৌমা, দারুণ 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 দারুণ। আজকের থেকে তুমিই বানাবে অমলেট বৌমা। অমলেট আর রুটি খেয়ে সবাই যে যার ঘরে চলে গেল, আর রঞ্জনা এঁঠো বাসন নিয়ে রান্নাঘরে রাখতে গেল। তখনই হঠাৎ ও কারোর কান্নার আওয়াজ শুনতে পেল। রঞ্জনা দেখলো ওই আওয়াজটা ঘরের বাইরে থেকে আসছে। রঞ্জনা ওই আওয়াজের দিকে এগোতে লাগলো, আর তারপর আওয়াজটা তো মুরগিদের ঘর থেকে আসছে। কিন্তু এ কি করে সম্ভব? রঞ্জনা মুরগির ঘরের দিকে তাকিয়ে দেখলো যে সব মুরগিরা জোরে জোরে কাঁদছে, আর এই দেখে রঞ্জনা যে বিশ্বাসই করতে পারছিল না। হে ভগবান, এ আমি কি দেখছি? মুরগিরা মানুষের মতো কাঁদছে। তুমি কি আমাদের কান্না শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাদের শুনতে পাচ্ছি, কিন্তু তোমরা কাঁদছো কেন? আর তোমরা কিভাবে কথা বলছো? তোমার শ্বশুর বাড়ির লোকেরাই আমাদের দুঃখের কারণ, তোমার স্বামী, দেওরা, শ্বশুর শাশুড়ি। কি? কিন্তু ওরা তোমাদের কি করেছে? আমি তো দেখলাম ওরা খুব যত্নেই রেখেছে। হ্যাঁ, আমাদের খেয়ালটা রাখে, কিন্তু এই রাক্ষসরা আমাদের একটা ডিমও ছাড়ে না। আমরা ডিম দেওয়া মাত্রই তোমার শাশুড়ি বাটি নিয়ে চলে আসে ডিম চুরি করতে। গোটা দুনিয়া
কিছু আছে খাওয়ার, কিন্তু তোমার শ্বশুর বাড়ির লোকেরা শুধু অমলেটই খায়। সারাদিন শুধু অমলেট আর অমলেট। এরা মানুষ না রাক্ষস। ব্যাস, অনেক হয়ে গেছে। তুমি আমার সামনে আমার শ্বশুর বাড়ির নিন্দা করতে পারো না। সরি, রাক্ষস না, পেটুক বললে চলবে তো? তুমি প্লিজ ওদেরকে বোঝাও যাতে ওরা মাঝে মধ্যে 2-1টা ডিম ছেড়ে দেয়, যাতে আমি আমাদের সন্তানকে দেখতে পারি। তোমার শাশুড়ি তো ভীষ্ম প্রতিজ্ঞা করেছে যে সংসারের সব ডিম খেয়ে নেবে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ওদের মতো নও। তাই তুমি আমাদের সাহায্য করো, আর তুমি বাজে অমলেট বানাও যাতে ওরা খেতেই না পারে। কিন্তু এমনটা করলে যে আমাকে সবাই বকবে। একটা মায়ের কষ্ট বুঝতে পারে। যখন তুমি ডিম দেবে তখন তুমি বুঝতে পারবে। আরে বোকা, ও কেন ডিম দিতে যাবে? সরি, আমি বলতে চাইছিলাম, যখন তুমি মা হবে তখন তোমার কাছ থেকে যদি সন্তানকে কেউ নিয়ে নেয় তোমার কেমন লাগবে? ঠিক আছে, আমি কিছু করছি। রঞ্জনার মুরগিদের উপর মায়া হলো, তাই সে অমলেট বানাতে গিয়ে কোনোদিন নুন বেশি দিয়ে দিত বা কোনোদিন ঝাল। কি জঘন্য খেতে! মনে হচ্ছে ডিমগুলোই পচে গেছে। আজকের পরে আমি আর কোনোদিন অমলেট খাবোই না। ছি, কি জঘন্য! হ্যাঁ বাবা, আমিও খাবো না আজকের পরে। পুরো মুখটাই খারাপ করে দিল। হ্যাঁ, ঠিকই বলেছ। এই জঘন্য অমলেট খাওয়ার পর আমার তো জীবনে সাহসই হবে না ডিম খাওয়ার। ওই 3 জনের কথা শুনে কমলা দেবী অবাক ছিল, আর রঞ্জনা খুশি মনে বাইরের দিকে তাকিয়ে দেখল যে মুরগিগুলো সব হাসছে আর নাচছে। মুম্বাইয়ের এক জনবহুল অঞ্চলে মিনা নামের এক গরিব মহিলা ম্যাগি অমলেটের ঠেলা লাগাতো। মিনার ম্যাগি অমলেটের সবাই প্রশংসা করত। বাবা, মশলা বেশি দেব না কম? কাকি, যেমন তুমি বানাও ওরকমই মশলা দাও, একটু ঝাল ঝাল চটপটে মশলা। হ্যাঁ মিনা বোন, তুমি যাই বলো, তোমার হাতের ম্যাগি অমলেট তো খুবই সুস্বাদু হয়। তা কত বছর ধরে তুমি এই কাজ করছো? দাদা, 5 বছরের বেশি হয়ে গেছে। প্রথমে তো ঘরেই খাবার তৈরি করতাম, তারপর স্বামীর শরীর খারাপ হয়ে গেল, এই জন্য দিনে কাজ করাও মুশকিল হয়ে গেল। বাচ্চারাও ছোট ছিল, তাই আমি ঘরে খাবার বানানো ছেড়ে দিলাম। এরপর একদিন বাড়িতে এরকমই ম্যাগি অমলেট বানিয়ে খাওয়ালাম, সবার খুব ভালো লাগলো। তারপর আমি এই কাজ শুরু করে দিলাম। কিভাবে এত বছর হয়ে গেল আজ বুঝতেই পারি না। ব্যাস, এখন যা কামাই তাতে আমাদের দিন চলে যায়। মিনা আন্টি, কষ্টের ফল অবশ্যই পাওয়া যায়। আর তুমি তো পরিবারের জন্য কত পরিশ্রম করছো। দেখবে একদিন তোমার নাম সব জায়গায় ছড়িয়ে পড়বে, তারপর ক্রেতা আরো বেড়ে যাবে ম্যাগি অমলেটের। এক কাজ করছি, আমি তোমার একটা ভিডিও আমার সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি। আমার নতুন নতুন খাবারের ভিডিও ছাড়বার শখ আছে, আমার পেজও আছে। আমি তোমার কথা লিখবো, 1 সেকেন্ড। মেয়েটার কথা শুনে মিনা খুব খুশি হলো। মেয়েটা মিনার একটা ছোট ভিডিও বানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পেজে ছেড়ে দিল। এই দেখো মিনা আন্টি, তোমার ভিডিও। দেখলে, কমেন্টও আসতে শুরু করেছে। আমি এখানের অ্যাড্রেস দিয়ে দিয়েছি, এখন তোমার কাছে লোক ম্যাগি অমলেট খাওয়ার জন্য আসবে। আচ্ছা, আমি আসি। আন্টি, থ্যাংক ইউ, তুমি খুব টেস্টি ম্যাগি অমলেট খাইয়েছো। ঠিক আছে মা, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ব্যাপারে এতটা ভাবার জন্য। আবার এসো। অবশ্যই আন্টি, আমি আমার বন্ধুদেরও নিয়ে আসবো। ওই মেয়েটা ওখান থেকে চলে গেল। মিনা আবার নিজের কাজে মন দিল। মিনার ভাসুর প্রকাশ 1 নম্বরের মাতালা ধূর্ত ছিল, কিন্তু যখন থেকে ও মিনার ভালো রোজগার হতে দেখলো, ও মিনাকে হিংসা করতে লাগলো। আর কিছু মাস পরেই ও মিনার মতো ম্যাগি অমলেটের ঠেলা লাগালো, কিন্তু ও মিনার মতো টেস্টি ম্যাগি অমলেট বানাতো না। এই জন্য ও মিনাকে ভীষণ হিংসা করত। ধীরে ধীরে মিনা সোশ্যাল মিডিয়ায় ফেমাস হতে লাগলো, আর ওর রোজগারও বাড়তে লাগলো। ও কিছু পয়সা জমিয়ে স্বামীর চিকিৎসা শুরু করলো। বাচ্চাদেরও পাশে একটা স্কুলে ভর্তি করে দিল, যাতে ওরা পড়তে পারে। ছেলেকে 5ম শ্রেণীতে আর মেয়েকে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করে দিল। এক সন্ধ্যায় যখন মিনা নিজের ঠেলাতে ম্যাগি অমলেট তৈরি করছিল, তখন ক্রেতারাও ওখানে দাঁড়িয়েছিল। স্যুট বুট পরা 2টো লোক ওর পাশে এলো। তোমার নাম কি মিনা? আর এই ঠেলা তুমি চালাও? হ্যাঁ, আমার নামই মিনা, আমি এই ঠেলা চালাই। কিন্তু আপনি কে? দেখুন, আমরা ফুড ইন্সপেক্টর, আপনার ঠেলার নিরীক্ষণের জন্য এসেছি। আমরা খবর পেয়েছিলাম আপনি আনহাইজেনিক খাবার বিক্রি করেন, যেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক। আমাদের বলা হয়েছিল যে তুমি তোমার ঠেলা ঠিকমতো পরিষ্কার করে রাখো না, এই কারণেই তোমার ঠেলায় তৈরি হওয়া জিনিস আমরা পরীক্ষা করব। আপনাকে কেউ আমার ব্যাপারে ভুল খবর দিয়েছে। আপনি আমার ঠেলায় তল্লাশি করতে পারেন। আপনি ধীরে সুস্থে দেখুন, আমার ঠেলায় আপনি কোনো নোংরা দেখতে পাবেন না। এই তো ক্রেতারা, ওদের জিজ্ঞাসা করুন। আমাদের কাউকেই জিজ্ঞেস করার দরকার নেই, আমরা যা অর্ডার পেয়েছি আমরা ওর উপরেই কাজ করছি। সরো।
আমাদের চেক করতে দাও। এই দেখো, এটা কি? পুরনো ডিম, পুরনো ম্যাগি, সব কিছু একদম বেকার। ছড়াও এখান থেকে এই ঠেলা। এবার তুমি তোমার ঠেলা তখনই বসাতে পারবে যখন তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকবে না। এখন যাও এখান থেকে। আরে সাহেব, এসব তো পরিষ্কারই। আপনি আমার জিনিস নষ্ট কেন করছেন? এটা ঠিক নয়। ক্রেতারাও এসব দেখে ঘাবড়ে গেল, কিন্তু কারোর সাহস ছিল না মিনাকে সাহায্য করার মতো। মিনার পুরো ঠেলা ভেঙে দিয়ে ওই 2 ফুড ইন্সপেক্টর ওখান থেকে চলে গেল। মিনা ঠেলা লাগাতে পারছিল না, হয়তো কেউ আসবে এই ভেবে ও 2-1 দিন ওখানেই বসেছিল। যখন মিনার ঠেলা বন্ধ হয়ে গেল তখন ক্রেতাদের ভিড় প্রকাশের ঠেলায় হতে লাগলো। ভালো মজা দেখিয়েছে এই মিনাকে। এবার দেখবো যে ঠেলা কি করে লাগায়। হ্যাঁ, মিনার ভাসুর তো খুব খুশি হলো, কারণ এই সব কীর্তি ওরই ছিল। আর ঠিক তখনই ওই মেয়েটা যে মিনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল সে বন্ধুদের সাথে ওখানে পৌঁছলো। কিন্তু মিনার এই হাল দেখে ও খুব কষ্ট পেল। আন্টি, তুমি ওদের কোনো কার্ড দেখেছো যে ওই ফুড ইন্সপেক্টর কোথা থেকে এসেছে? নাম তো থাকবেই, যাতে আমরা ওর ব্যাপারে খোঁজ নিতে পারি। জানি না মা, আমরা গরিব, এসব কি করে জানবো? সরকারি লোক ছিল। ওদের সামনে কারোর সাহস হলো না। সহেলি, টেনশন নিস না, আমার বাবার বন্ধুও তো ফুড ইন্সপেক্টর, উনি এই ব্যাপারে নিশ্চয়ই জানবেন। হতে পারে উনিই আমাদের কিছু হেল্প করতে পারেন। ঠিক আছে সবিতা, তুমি একবার বাবাকে ফোন করো, এই অসহায় আন্টির হেল্প হবে। সবিতা নামের ওই মেয়েটি নিজের বাবাকে ফোন করলো, কিন্তু সত্যি তো কিছু অন্যই ছিল। সহেলি, মিনা আন্টির সাথে ধোঁকা হয়েছে। এমন কোনো ফুড ইন্সপেক্টর নেই যিনি ওনার ঠেলাটাকে সরিয়েছেন। নিশ্চয়ই এটা কারুর চাল। এই অসহায় আন্টিকে কেউ ধোঁকা দিয়েছে। কি? ও ফুড ইন্সপেক্টর নয়তো কে ছিল? আন্টি, সবিতার বাবা কথা বলছে, জানা যাবে। কিন্তু তোমার কি কারোর উপর সন্দেহ হয় যে তোমাকে ঠকাতে পারে? আমি সব বুঝে গেছি মা। ওই যে সামনে ঠেলাটা দেখছো, ওটা আমার ভাসুর প্রকাশের ঠেলা। ও আমায় অপছন্দ করে। আমার তো মনে হচ্ছে এসব ওরই চাল। ও এই ব্যাপারে একবারও আমায় জিজ্ঞাসা করতে আসেনি। টেনশন করো না আন্টি, ও নিজেই নিজে সত্যিটা বলবে। আমি যেমনটা বলছি তুমি তাই করো। মিনা ওর ভাসুরের নামে পুলিশে রিপোর্ট করলো। পুলিশের ভয় ওর ভাসুরও সব সত্যি বলে দিল। ওই 2জন লোক পুলিশের হাতে ধরা পড়ল। ওরা কোনো ফুড ইন্সপেক্টর ছিল না, ওরা ওর ভাসুরেরই লোক ছিল। আমার ক্ষমা করে দিন ইন্সপেক্টর সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমার শাস্তি দেবেন না। মিনা, তুই তো জানিস যে ঘরে শুধু আমিই রোজগার করি। যদি আমার শাস্তি হয় তো তোর বৌদি আর বাচ্চা একেবারে রাস্তায় এসে দাঁড়াবে। মিনা, ইন্সপেক্টর সাহেব, ওকে ছেড়ে দিন, কোনো সমস্যা নেই। আমার বৌদি আর বাচ্চাদের কথা খেয়াল আছে, তাই এমনটা করছি। ঠিক আছে, আপনার কথায় আমি ওকে ছেড়ে দিচ্ছি। আর খেয়াল থাকে যেন আজকের পর যদি তুমি ওকে বিরক্ত করার চেষ্টা করো না তো সোজা জেলে পৌঁছবে ভাই। মিনা প্রকাশের মতো খারাপ ছিল না। ও প্রকাশকে ক্ষমা করে দিল আর রিপোর্ট তুলে নিল। কিন্তু পুলিশ ওই এলাকায় প্রকাশকে ম্যাগি অমলেটের ঠেলা লাগাতে বারণ করে দিল। আর মিনার ঠেলা এবং জিনিসপত্র লোকসানের জন্য প্রকাশকে জরিমানাও করা হলো। তারপর থেকে প্রকাশ আর মিনাকে বিরক্ত করত না। মিনাও আবার পুরো দমে নিজের কাজে লেগে পড়ল। মিনার স্বামীর শরীরও ঠিক হয়ে গেল। ও মিনার সাথেই কাজ করত। ওই মেয়েগুলোও মিনাকে খুব সাহায্য করেছিল, তাই মিনাও ওদের ধন্যবাদ জানালো। Thanks for watching.